আমি হচ্ছে ফার্স্ট টাইম দেখলাম যে হাইব্রিড কই ছাড়া দেশি কইও এত বড় হয়। দেখুন কই মাছের সাইজটা, এইটা এরকম কই আমি আগে কখনো খাই নাই। এটা হচ্ছে আমাদের পুকুরে আর কি দেশি মাছ, দেশি কই মাছ। দেখুন মাছগুলোর সাইজটা কত সুন্দর। জানি না আমি আপনাদের ঠিকমতো বুঝাইতে পারতেছি কি না, যে মাছটা দেখুন, মাছের সাইজটা মানে আমি দেখে অবাক হয়ে গেছি। মাছটা যখন বাড়ি থেকে পাঠাইছে তখন মানে এরকম মাছ দেখলে শুধু শান্তি। খাইতে অত ভালো লাগে না, কিন্তু মাছগুলা দেখলেই মানে চোখের একটা আলাদা একটা শান্তি। প্রত্যেকটা মাছই হচ্ছে অনেক বড় বড়। এটা হচ্ছে বাপের বাড়ির ভালোবাসা, বাপের বাড়ির থেকে এটা পাঠিয়েছে। তো এখন আমি এই মাছগুলাই হচ্ছে সুন্দর করে রান্না করব। এখন হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিব। প্রতিটা মাছ দেখুন 1 বিঘাতের উপরে, দেখছেন? প্রতিটা মাছ অনেক মানে দেখে আমার এত ভালো লাগতেছে, কত বড় বড় মাছ। এখন আমি লবণ হলুদ মাখাই নিছি, মাছটা ভাজে নিব। 2টা মাছে হচ্ছে পুরো ফ্রাইং প্যান ভরে গেছে। মাছগুলো এখন সুন্দর করে ভেজে নিব। মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভেজে নিয়েছি যে কড়াইতে, ওই কড়াইতে হচ্ছে ফোড়নের জন্য আমি হচ্ছে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন হয়ে গেছে। এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, কাঁচামরিচ, আদা আর একটু জিরে। সবাইকে হচ্ছে সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা। কে কে আজকে কোথায় পূজা করলেন, কোথায় মায়ের অঞ্জলি দিলেন, কেমন কাটাইলেন সারাটা দিন, ঘুরলেন কেমন, জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমরা ওইভাবে কোথাও যাইও নি, কারণ ভালো লাগে না কোথাও যাইতে এখন আর। বাবুদের নিয়ে এরপরে হচ্ছে বাবা একটু অসুস্থ, এই জন্য কোথাও যাওয়া হয় নাই। কিন্তু শুধু হচ্ছে উত্তরা মন্দিরে গিয়েছিলাম মামনিকে নিয়ে অঞ্জলি দেওয়ার জন্য, এই আর কি। কিন্তু ইচ্ছে ছিল, প্ল্যান ছিল এবার হচ্ছে অনেক জায়গা ঘুরতে যাব, এই করবো, কিন্তু কোনোটাই আর হয়ে ওঠে নাই। মানুষের অনেক প্ল্যান থাকে, সব প্ল্যান তো আর সবসময় সাকসেস হয় না। দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ। এখন হচ্ছে ঝোলটা আমার ফুটে আসছে, মাছগুলো দিয়ে দিব। আজকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করলাম, কাঁচামরিচের ঝাল কম হয়, বাবার জন্য উপকার হবে। তেল লবণ মরিচ ছাড়া বাবাকে এখন রান্না করে খাইতে হয়। এখন হচ্ছে সব মাছগুলো দিয়ে দিব। তো আমার হচ্ছে মাছের পাতলা ঝোলটা রান্না হয়ে গেছে। এইভাবে একদিন বাসায় রান্না করে দেখবেন, দেখবেন সেই দিন প্রতিদিন যে আপনি ভাত রান্না করেন তার থেকে বেশি ভাত রান্না করা লাগবে। একবার বাসায় ট্রাই করেই দেখবেন। অনেকে ভাববেন যে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া এভাবে কখনো খাওয়া যায়, একবার রান্না করে খেয়েই দেখুন কত টেস্ট হয় এটার। আমার রান্না শেষ, এখন আমি নামিয়ে নিব। এবার হচ্ছে আমি সুন্দর করে নামিয়ে নিলাম। মাছগুলো এত বড়, আমি হচ্ছে ভয়ে আছি ভেঙে না যায়। এখন রান্না হবে হচ্ছে সরিষার তেলে ইলিশ মাছ ভাজি। এই নিয়ম কার কার এলাকায় আছে বা অঞ্চলে আছে জানাবেন। আমাদের হচ্ছে ছোটোবেলা থেকেই দেখে আসছি যে যেদিন সরস্বতী পূজা হয় ওই দিন রাত্রে হচ্ছে সবাই পূজা টুজা করে এসে এই ইলিশ মাছ ভাজি খায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নিয়ম। সেটা কার কার এলাকায় এই নিয়মটা আছে জানাবেন, কিন্তু জানাইতে ভুলবেন না। আর ছোটোবেলার পুজোটাই বেশি মজা ছিল, সারাটা বছর অপেক্ষা করতাম এই পূজাটা কবে আসবে। আর সারা বছর হচ্ছে বড়ই খাইতাম না, কত নিয়ম কানুন ছোটোবেলায় করছি, এখন হচ্ছে বড় হয়ে গেছি আর এগুলো এখন আর ভালো লাগে না। তারপরেও করার চেষ্টা করি। আমি হচ্ছে পূজা না হইলে আপনার খাই না, বড়ই খাই না। তারপরে হচ্ছে এটা আমার বাচ্চাদেরও করাই, যে শুধু আমি একা করছি এটা না, আমার বাচ্চাদেরও এখন করাই। ওদেরও আমি বড়ই খাইতে দেই না পূজা না হওয়া পর্যন্ত। আজকে রাতের রান্নাবান্না হচ্ছে ইলিশ মাছ ভাজি আর ওই হচ্ছে কই মাছের
সুন্দর করে কাঁচামরিচ দিয়ে পাতলা ঝোল। আর হচ্ছে আপনার দুপুরে রান্না হয়েছিল মাংস আছে। তো এই হচ্ছে আজকের রান্না বান্না। আর কে কে হচ্ছে পূজা কেমন কাটাইলেন আর কোথায় কোথায় এই নিয়ম কানুনগুলো আছে আমাকে জানাবেন। তো আজকে হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করব না। আর প্রতিটা আমি মনে করি প্রতিটা বাচ্চাকে তার বাসা থেকে এই ধর্মীয় যে শিক্ষাগুলো আছে ওইগুলো দেওয়া উচিত, তাহলে বড় হইলে বাচ্চারা আর কষ্ট হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে যাব। সবাইকে আবারও বলছি শুভ সন্ধ্যা, শুভরাত্রি।